হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। বন্ধুরা, বর্তমানে রাজ্যের যতগুলি প্রকল্প চালু রয়েছে তার মধ্যে সবথেকে জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। আর এই প্রকল্পের টাকা মহিলারা প্রত্যেক মাসে পাওয়ার জন্যই অপেক্ষা করে থাকেন, কারণ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবারও টাকা বাড়বে। কিন্তু কবে থেকে বাড়বে এই টাকা, সেটা আজকের ভিডিওর মধ্যেই আপনারা জানতে পারবেন। কত টাকা করে বাড়ছে লক্ষ্মীর ভান্ডারে, কারণ সাধারণ শ্রেণীর মহিলারা নগদ যেখানে 500 টাকা পেতেন সেটা থেকে বাড়িয়ে তাদেরকে 1000 টাকা করা হয়েছে, এবং তপশিলি জাতি উপজাতি এই শ্রেণীর মহিলারা যেখানে 1000 টাকা পেতেন সেখানে তাদেরকে 1200 টাকা করা হয়েছে। কিন্তু বর্তমানে বিশেষ সূত্র মারফত খবর শোনা যাচ্ছে লক্ষ্মীর ভান্ডারে নাকি এই 1000 বা 1200 টাকা না, আরো টাকা বাড়বে। কিন্তু কবে এই টাকা বাড়বে সে বিষয়টি অবশ্যই ভিডিওর মধ্যে আপনারা জেনে নিতে পারবেন। কত টাকা বাড়বে লক্ষ্মীর ভান্ডারে? অনেকের মতে লক্ষ্মীর ভান্ডারে 3000 টাকা নগদ হবে, আবার অনেকের মতে 1500 থেকে 2000 টাকা পর্যন্ত বাড়ানো হতে পারে। এবং নতুনরা কিভাবে এই প্রকল্পে আবেদন করতে পারেন বা নতুনরা কিভাবে এই বাড়তি টাকা পেতে পারেন সেটি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। তো ঠিক কত টাকা বাড়ানো হবে এবং কবে থেকে এই বাড়তি টাকা পাবেন অবশ্যই ভিডিওর মধ্যে আলোচনা করব। সে কারণে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকার অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, 1000 টাকা 1200 টাকা না, লক্ষ্মীর ভান্ডারের টাকা আবার নাকি বাড়বে, কিন্তু কবে? পশ্চিমবঙ্গের মোট 42টি লোকসভা আসনের প্রায় 73% জয়লাভ করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস আবারও প্রমাণ করেছে যে লক্ষ্মীর ভান্ডারের মতো মহিলা কেন্দ্রিক পরিকল্পনাগুলি 2021 সালে বিধানসভা নির্বাচনের পরে দলের জন্য মাইলস্টোন হয়ে উঠেছে। রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তীর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভান্ডার, সবুজশ্রী, কন্যাশ্রী ইত্যাদি থেকে শুরু করে নারী উন্নয়নের পাশাপাশি স্বাস্থ্য সাথী প্রকল্প থেকে শুরু করে বাংলায় বিজেপিকে পরাজিত করেছে। 50% ভোটার মহিলা এবং প্রায় 2.30 কোটি আর্থিকভাবে দুর্বল মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে সরাসরি নগদ সহায়তা পাচ্ছেন। 2021 সালে চালু হওয়া এই স্কিমটি 25 থেকে 60 বছরের মধ্যে মহিলাদের সরাসরি নগদ স্থানান্তর প্রদান করে। সাধারণ শ্রেণীর জন্য নগদ পরিমাণ 500 টাকা থেকে বাড়িয়ে 1000 টাকা করা হয়েছে। কয়েকজন তৃণমূল সমর্থকের দাবি, দিদি আমাদের মা, বোন এবং অন্যান্য মহিলা সদস্যদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অধীনে নগদ সহায়তা দিয়েছেন। আরও বেশ কিছু স্কিম রয়েছে যা মহিলাদের সরাসরি সুবিধা দেয়। আবার বাড়তে পারে লক্ষ্মীর ভান্ডারের টাকা। একজন বিশ্লেষক বলেছেন, 25 থেকে 60 বছর বয়সী 3 জন মহিলার একটি পরিবার প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার স্কিমের অধীনে প্রতি মাসে 1000 টাকা সহ 3000 টাকা নগদ সহায়তা পেতে পারে। জনগণেরও আশা একই রয়েছে। অনেক রাজনৈতিক বিশ্লেষক এবং মহিলারাই আশা রাখছেন যে দিদি আবারও ভোটের আগে তাদের লক্ষ্মীর ভান্ডারের টাকা আরো কিছুটা করে বাড়াতে পারেন। অন্ততপক্ষে আসন্ন মাসগুলোতে 1500 থেকে 2000 টাকা পর্যন্ত বাড়ানো হতে পারে। তবে এই নিয়ে সরকারের তরফ থেকে কোনো মন্তব্য আসেনি। কিভাবে আবেদন করবেন এই টাকার জন্য? লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য এখন অনলাইনেও আবেদন করা যাচ্ছে। আপনি চাইলে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়েও আবেদন করতে পারবেন, তবে তার জন্য অপেক্ষা করতে হবে। আবেদন করার ধাপগুলি নিচে দেওয়া হলো। লক্ষ্মীর ভান্ডার স্কিমের জন্য দুয়ারে সরকার ক্যাম্প থেকে আবেদনপত্র সংগ্রহ করুন। প্রয়োজনীয় বিবরণ দিয়ে আবেদনপত্র পূরণ করুন। প্রয়োজনীয় কাগজপত্র ও তাদের স্বপ্রত্যয়িত কপি সহ দুয়ারে সরকার ক্যাম্পে আবেদনপত্র জমা দিন। দুয়ারে সরকার ক্যাম্পে প্রাপ্ত আবেদনগুলি যাচাই করা হবে এবং সেই অনুযায়ী গ্রামীণ এলাকায় ব্লক ডেভেলপমেন্ট অফিসার এবং শহর এলাকায় মহকুমা আধিকারিকদের দ্বারা পোর্টালে অন্তর্ভুক্ত করা হবে। ব্লক ডেভেলপমেন্ট অফিসার বা সাব ডিভিশনাল অফিসার অনুমোদন পাওয়ার জন্য এরপর জেলা ম্যাজিস্ট্রেটের কাছে যোগ্য আবেদনকারীদের তালিকা সুপারিশ করবেন। অবশেষে আপনার আবেদন যাচাই এবং অনুমোদন হয়ে গেলে
আর্থিক সহায়তা প্রতি মাসে আপনার আধার কার্ডের সঙ্গে সংযুক্ত আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। তাহলে বন্ধুরা বুঝতে পারছেন, যারা নতুন আবেদন করবেন তারা কিভাবে এই প্রকল্পে আবেদন করতে পারবেন সেটাও এখানে দেখে নিতে পারলেন। এবং লক্ষ্মীর ভান্ডারে যে 500 থেকে 1000 বা 1000 থেকে 1200 করা হয়েছে সেটা তো পাচ্ছেনই, পাশাপাশি লক্ষ্মীর ভান্ডারের টাকা আবারও বাড়ানো হবে বলে মানুষের মনে আশা জেগেছে। তো তারাও আশায় আছে যে আগামী যে মাসগুলো আছে তার মধ্যেই এই টাকাটা বাড়ানো হোক। সেই কারণে তারা মাননীয় মুখ্যমন্ত্রীর দিকে তাকিয়ে আছেন, কিন্তু সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত সে ধরনের কোনো মন্তব্য আসেনি। তাই এ বিষয়ে আরো কোনো আপডেট আসলে তা সরাসরি এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এই বিষয়ে কোনো আপডেট আসলে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি সম্বন্ধে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।